जो हाल दिल का इधर हो रहा है, वो हाल दिल का उधर हो रहा है। जाने जा दिलों पे प्यार का अजब सा असर हो रहा है। जो हाल दिल का इधर हो रहा है, वो हाल दिल का उधर हो रहा है। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এবার কিছু কিছু মানুষ বলবে নাইটির সঙ্গে এরকম মেকআপ। অ্যাকচুয়ালি আমি শর্ট ভিডিও করছিলাম আমার ব্লগ চ্যানেলে, তোমরা হয়তো অনেকেই শর্ট ভিডিও দেখতে পেয়েছো, তার জন্যই এই মেকআপটা। তো এত সুন্দর মেকআপ করেছি, সবসময় তার করি না, তাই ভাবলাম নাইটির সাথেই তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে? অ্যাডজাস্ট করেই তো আমাদেরকে বেঁচে থাকতে হয়, তো সুতরাং একটুখানি নাইটির সঙ্গে একটুখানি উইংসওয়ালা মেকআপ একটুখানি মেনে নিতে পারবা না বলো? হ্যাঁ, মেনে নিতে পারবা। তো আজকে দুপুরবেলা মানে ফার্স্ট ভিডিওটা, আজকের দিনের ফার্স্ট ভিডিওটা অ্যাবাউট এই 3 ফ্যামিলি নিয়ে যে আমি ভিডিওটা করেছি, সেখানটায় তোমরা হিউজ পরিমাণে পজিটিভ রেসপন্স করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যে আমি আমার যে চিন্তাধারা সেটা তোমাদের মধ্যে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করতে পেরেছে এবং তোমরা আমার সাথে রিলেট করতে পেরেছো, সহমত প্রকাশ করেছো। ম্যাক্সিমাম 90% সহমত তোমরা প্রকাশ করেছো। এর জন্য মানে প্রচণ্ড পরিমাণে প্রাউড ফিল করি আমি, যে না আমি ঠিক কথাগুলো বলছি। প্রত্যেকে বলেছে একদম সহমত। তো খুব ভালো লেগেছে তোমাদের মতামতগুলো দেখে। যে অ্যাকচুয়ালি কি বলো তো, যতই আমরা বলি না কেন, আমি সহ না, প্রত্যেকটা ক্রিয়েটার আমরা যতই বলি ও যেই কমেন্ট করো না কেন কিছু আসে যায় না, ম্যাটার্স, কমেন্ট ম্যাটার্স, অবভিয়াসলি কমেন্ট ভীষণ পরিমাণে ম্যাটার করে। যদি আমরা আমাদের মতের সঙ্গে সহমত পাই তাহলে মনে হয় যে না ঠিক কথা আছি। যদি কেউ ভুল ধরিয়ে দেয় সেটাকে ঠিক করে নিই, যদি প্রচণ্ড পরিমাণে অসহমত প্রকাশ করে না, তখন আমি তো ভাবি যে কোনটা ঠিক হচ্ছে, কোনটা ভুল করছি। এখন কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ভাবি। তো যাই হোক, তোমরা প্রচণ্ড পরিমাণে সহমত প্রদান করেছো এবং কিছু কিছু ক্রিয়েটারদের মধ্যেও দেখছি এই বিষয়টা ঢুকছে, তারা বুঝতে পারছে যে আমাদের জোনটাকে, আমাদের এই কন্ট্রোভার্সি জোনটাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। দেখো, খাদ্য যদি না থাকে আমরা খাবো কি? আমাদের এই জায়গাটাকে কেন বারবার বিভিন্ন মানুষ বেছে নেয় জানো? 1 বছর 2 বছর আগে একজন বেছে নিয়েছিল, সেটা হচ্ছে ওই যে পেঁপেচার, শূর্পনখা পেঁপেচার। নিশ্চয়ই তোমাদের মনে আছে, যারা তোমরা আমার পুরনো ভিউয়ার্স তোমাদের মনে আছে। শূর্পনখা পেঁপেচার কি অশান্তিটাই না সৃষ্টি করেছিল আমার বিরুদ্ধে, ওই বসাককে সাইবার থানায় পর্যন্ত পাঠিয়ে দিয়েছিল। আশা করছি তোমাদের প্রত্যেকের মনে আছে। তো আমার সঙ্গে এই সমস্ত আজকে থেকে না, বহু আগে থেকে চলছে। এক একজন এক এক দফায় আসে আমাকে শেষ করার জন্য। তো ওই পেঁপেচার বিলুপ্ত, এখন হয়তো অন্য আইডি নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, জানি না, জানার প্রয়োজন নেই। তারপরে আসলো কারা? ওই যে 2 জন প্রেতাত্মা এদিক ওদিক ভর করে নিজেদের ফেস ভ্যালু বাড়াতে চাইলো, তারপরে এখন তারা ভ্যানিশড। ঠিক আছে, ভ্যানিশড হয়েই থাক। এরা মানব জাতির পক্ষে ভীষণ পরিমাণে ক্ষতিকর। এরা এই তিলকে এত বড় বড় তাল করে তারপরে নিজেদের শরীরে ঝুলিয়ে ঘোরে, কখন বড়া করে খাবে সেই সময়টা অপেক্ষা করে, যে সেই তালের বড়া বানিয়ে খাবে, ক্ষীর বানিয়ে খাবে। ঠিক আছে, তো এখন এসেছেন এই ম্যাডাম। দফায় এই জোনটাকেই কেন চুজ করা হয় জানো? কারণ এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে কোনো রকম কোনো মানে কি বলবো সম্পর্কই নেই, কোনো সম্পর্ক নেই। তোমরা ভাবো যে ওই দলে তো সব আছে, হ্যাঁ, ওই দলের মানুষেরা আছে, কিচ্ছু নেই। শুধু ওরা ভাবে যে আমরা যদি প্রকাশ করি তাহলে আমরা হাসবো, সেই কারণে ওরা চেপে রেখে দেয়। ওর নোংরামো সহ্য করে, ও এর নোংরামো সহ্য করে, এরকমটা হয়। কিন্তু ভীষণ পরিমাণে ফ্রি অনুভব করি যে এই রকমের কোনো বালাই নেই। কারণ নোংরামো দেখবো না, সহ্যও করবো না, যদি দেখি বলার প্রয়োজন পড়ে বলে দিই। আমরা প্রত্যেকে এরকমই করি, কিন্তু ওদের পক্ষ থেকে এরকমটা করতে পারে না। নতুবা প্রত্যেকে মুখ বাজিয়ে বলে আমি দলে নেই। যাই হোক না কেন বন্ধুরা, যদি বুঝতে পারে তাহলে খুব ভালো, কারণ ফাটলের মধ্যে মানুষে ইজিভাবে ঢুকে পড়ে। আজকে তোমাদের মনে আছে বছরখানেক হয়তো হতে চললো এই অ্যামিউজিং রিয়ের বিরুদ্ধে জেফার
একটা এফআইআর করেছিল, কেস করেছিল, ডিফামেশনের কেস করেছিল, মনে আছে? কেসটা কিন্তু কোর্ট কেস হয়ে গেছিল। কেস তখনই হয় যখন সেটা কোর্ট হয়, কোর্টে মামলাটা উঠে গেছিল। তো তখন সমস্ত রোস্টাররা অ্যামিউজিং রিকে সাপোর্ট করেছিল, সমস্ত রোস্টাররা। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে নিয়ম, যে আমাদের কমিউনিটির মধ্যে কাউকে যদি হটানোর চেষ্টা করা হয় পুরো কমিউনিটি ধরে ঝাঁপিয়ে পড়বো, এটাই হচ্ছে নিয়ম। বাট এখানটায় প্রত্যেকে, এই যে 3 দফায় আমি আসতে দেখলাম, 3 দফায় আসলো একই পেপেচার, তারপরে অশরীরী আত্মা, এখন এই ম্যাডাম। এরা বুঝতে পেরে গেছে যে এই কন্ট্রোভার্সি জোনের মধ্যে কারোর সাথে কারোর মিল নেই। ম্যাক্সিমাম আমার বিরুদ্ধে সবাই, কেন? কারণ ওই আমার ঘাড়ের উপরে ভর করে খায়। আমি কন্টেন্ট জোগাড় করি আর আমাকে ভর করে সেই কন্টেন্টেরই পজিটিভ দিক বের করে ব্লগারদের কোলে গিয়ে চড়ে বসে আর আমাকে শেষ করার কথা ভাবে। এটাই হচ্ছে মানে যারা এসে চাগর হয়ে বসে তারা এটাকেই হাতিয়ার করে, যে এদের মধ্যে ফাটল রয়েছে, এদের মধ্যে ইজিলি ঢুকে যাওয়া যাবে। তো এটাই হচ্ছে বিষয়। যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনোদিনও বুঝতে পারে যে আমাদের মধ্যে আর যাই হোক না কেন আমরা আমাদের কাউকে ধ্বংস করার সুযোগ কাউকে দেব না। আজকে আমি যদি ধ্বংস হয়ে যাই, কালকে আরেকজন ধ্বংস হবে। এটা ভবিতব্য, এটা অবশ্যম্ভাবী জিনিস, এটা হবেই হবে, ভেরি ন্যাচারাল। ঘুটে পড়ে গোবর হাসে, এই প্রবাদ বাক্যটা আমাদের এই কন্ট্রোভার্সি জোনের মধ্যে আমি হতে দেখছি। বুঝতে পারলে তো? হাস্যকর লাগে, দুঃখের হাসি, এটা দুঃখের হাসি। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একে অপরকে নিয়ে কেন করবে না? শত্রু বানিয়ে ফেলছে, শত্রু। আজকে আমি কাউকে নিয়ে যদি ভিডিও করি, কোনো ব্লগারকে নিয়ে যদি ভিডিও করি, অন্য ক্রিটিক্সের সেটা আমার সঙ্গে সহমত পোষণ নাই করতে পারে, কিন্তু তার মানে এটা না যে আমার বাপ মা জাতপাত তুলে গালিগালাজ করা শুরু করে দেবে, সেরকমটা তো না। একই দোষ, যেই দোষটা আমি করার জন্য শাস্তি পাচ্ছি, সেই সেম দোষ অন্য কেউ করার জন্য শাস্তি পাবে না। এটা কোথায় লেখা? কোন আইনে লেখা? কোন আইনে লেখা? ও বাবা, সেলফ ডিফেন্স কথা শোনাচ্ছে, সেলফ ডিফেন্সের গল্প শোনাচ্ছে। বুঝতে পারলে তো? যে সেলফ ডিফেন্স যদি কেউ করে তাহলে তুলনামূলক শাস্তি কম হয়। যদিও বা এখানে যাকে যে বলে, আমার বিরুদ্ধে যে বলে, আমি তাকে কোনোদিনও বলতে যাই না, সে উপজে পড়ে এসে আমাকে বলে, কারণ তার ওই ব্লগারের চোখে বড় হতে হবে, ভালো হতে হবে। বুঝতে পারলে তো? তো সেই কারণের জন্য সে উপজে এসে আমাকে বলে। তাকে কেউ দায়িত্ব দেয়নি। যাকে আমি বলছি তার নিজের চ্যানেল আছে, তার যদি মনে হয় সে আমাকে বলবে, তার যদি মনে হয় সে আমার বিরুদ্ধে স্টেপ নিয়ে জিতে যাবে, সে স্টেপ নেবে। অন্য কেউ বলার কে? অন্য কেউ বলছে মানে সেও সমান দোষ করছে, আর তাকেও সমান শাস্তি পেতে হবে, তাকেও সমান শাস্তি পেতে হবে। বেশি জ্ঞানী হয়ে যাওয়াটা ভালো না। বেশি জ্ঞানী কেউ হয়ে গেলে পরেই অসুবিধা হয়ে যায়। আমি যদি বেশি জ্ঞান নিয়ে ফেলি না, আমি যেটা বলছি সেটা ঠিক, ব্যাস হয়ে গেল, হয়ে গেল, ওখানেই শেষ। সত্যি কথা বলে বা পারফেক্ট জিনিস বলে কিছু হয় না। আমি আমার মতন করে দেখছি, অন্যজন অন্যজনের মতন করে দেখছে, আইন আইনের মতন করে দেখবে। সেখানটায় যে আইনের কথা, আইন অনুযায়ী কথা বলছে, সে একদম আইনের চোখে পড়ে গেল। যে আইনের বিরুদ্ধে গিয়ে কথা বলছে, সেও আইনের চোখে পড়ে গেল। এইবার কে কার মানে কোন দৃষ্টিতে আইন চোখ ফেলছে কোন ব্যক্তির উপরে, সেটা তো আইন ডিসাইড করবে। যাই হোক, যদি সবাই বুঝতে পারে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝতে পারে যে আমাদের এই জোনটার মধ্যে এতটাই মনোমালিন্য, এতটাই খাওয়া খাওয়ি, যে ইজিলি যে কেউ ঢুকে আমাদের জোনটাকে মানে কি বলবো, পরিষ্কার করতে এসে পুরো ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করে। এবার আসি, ম্যাডামের লাইভ দেখছিলাম, বাবা বহু প্রতীক্ষিত লাইভ। এখন ম্যাডাম নিজের চ্যানেল থেকেই লাইভ করছে। ওরে বাবা, ম্যাডাম একেবারে, আমি ওই কি চ্যানেল একটা ছিল জানি, এবিপি আনন্দই মনে হয়, ওখানটায় এরকম রোগ নিয়ে এক একটা এপিসোড হতো, হ্যাঁ ঠিকই বলছি, এপিসোড হতো। তো সেখানে ফোন নাম্বার দেওয়া থাকতো, সেখানে ফোন করে করে যেই এক একদিন এক একটা রোগ নিয়ে হতো, এক একদিন এক একটা রোগ নিয়ে ডিসকাশন চলতো। সেই ডিসকাশনের মধ্যে চলাকালীন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকতো, সেই নাম্বারে দর্শকরা ফোন করবে, একদম টোল ফ্রি নাম্বার। সেই নাম্বারে দর্শকরা ফোন করবে, ফোন করে নিয়ে সেই রোগ সম্পর্কে ডাক্তারবাবু যা বলছেন সেটা সম্পর্কে তার যা সেই জিজ্ঞাসা করবে এবং ডাক্তারবাবু উত্তর দেবে। ডাক্তারবাবু বললেন বা চ্যানেলের হোস্ট বলবেন যে আপনার প্রশ্নটা আমরা নিয়েছি, উত্তর দেবো। বাবা, ম্যাডাম পুরো সেই লেভেলে। কমেন্ট ম্যাডামের পড়ার সময় নেই, ম্যাডাম করছেন লাইভ, ম্যাডাম খুলেছেন ইউটিউব চ্যানেল, ঠিক আছে, হয়ে গেছেন ক্রিয়েটার, হয়ে গেছেন ক্রিটিক্স একজন, অবশ্যই উনি ক্রিটিসিজমই করছে। তো উনি হয়ে গেছেন একজন ক্রিটিক্স, উনি অ্যারেঞ্জ করেছেন একটা লাইভ, অথচ কমেন্ট উনি পড়তে পারবেন না। উনি নিজের নাম্বার দিয়ে দিচ্ছেন, ফোন কল নিচ্ছেন, ফোনে কথা শুনছেন, ব্যাস ওইভাবেই কথা বলছেন।
গ্রেট, বাবারে বাবা, মানে এটা যে আমাদের ইউটিউব চ্যানেলের মারফতে লাইভ হচ্ছে, উনি সেটা মানতেই চান না। উনি ভাবেন যে উনি কোনো নিউজ চ্যানেলে বসে রয়েছেন, উনি নাম্বার দিয়ে দিয়েছেন, সেখানে ফোন করবে, দর্শকরা ফোন করবে, প্রশ্ন করবে এবং উত্তর দেবেন। আর সবচেয়ে মানে কি বলবো, হাসিও পায়, ওনার কমিউনিটি পোস্টে উনি লিখেছেন যে শুধুমাত্র রিতমের ফ্যানরা, পজিটিভ ক্রিয়েটার এবং ভিউয়ার্সরাই শুধু আসবেন, এছাড়া অন্য কেউ আসবেন না। মানে তাহলে তো টিকিট সিস্টেম করা যেত, টিকিট সিস্টেম করলেই হতো, বা মেম্বারশিপ আপনি মেম্বার করে নিন, যাদেরকে এক একটা জোনে রেখে দিন, ডায়মন্ড, গোল্ড, ঠিক আছে, সিলভার, এইরকম জোনে রেখে দিন, জয়েন বাটন ওপেন করুন। কখন কোন মেম্বারদেরকে নিয়ে আপনি লাইভ করবেন, 3টে ফ্যামিলি, তো 3টে গোল্ড, সিলভার আর ডায়মন্ড, এই হিসাব অনুযায়ী আপনি 3টে ফ্যামিলিকে সেট করবেন। এবার সেই মেম্বারদেরকে নিয়ে তারপরে আপনি না লাইভ অ্যারেঞ্জ করবেন, কারণ এটা একটা ওপেন প্ল্যাটফর্ম। এখানে সবাই সবার মতামত রাখবেন। আপনি কি করে বলেন যে শুধুমাত্র রিতমের ফ্যানরাই আসবে, শুধুমাত্র রিতমের ফ্যানরাই আসবেন, তাদের মতামত আমি শুনবো? বাহ 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 বাহ, এ কেমন? আপনি তো মানে কি বলবো, ওপেন প্ল্যাটফর্মে আসছেন, এদিকে আপনি আপনার রুল সেট করে দিচ্ছেন। ऐसे कैसे चलेगा ম্যাডাম, ऐसे कैसे चलेगा? তো যাই হোক, ওনার চ্যানেল উনি যেইভাবে চালাবেন সেইভাবেই চলবে, আর দর্শকদেরকে যা দেখছি উনি যেইভাবে চালাচ্ছেন সেইভাবেই চলছে। বেশ ভালো, বেশ ভালো। কতদিন চলে সেটাই দেখতে চাই। আমার বেশ মজা হচ্ছে, বেশ মজা পাচ্ছি। যারা কিনা জীবনে নিজেদের ক্রিয়েটিভিটি দেখিয়ে এত ভিউজ ইনকাম করতে পারতো না, তারা আজকে ম্যাডামের কণ্ঠস্বর বিক্রি করে নিজের অকাতের বাইরে গিয়ে ভিউজ কামিয়ে দেখাচ্ছে। এত সহজে কি আর এরা ম্যাডামকে ছাড়ে? যে আমাদের তো কোনো যোগ্যতা নাই, আমাদের কোনো যোগ্যতা নাই, আমরা আমাকে ফেস দেখাইয়া, আমরা আমাকে গলার স্বর শোনাইয়া, আমরা আমাকে যুক্তির মা বোন এক কইরা দিয়ে আমরা কোনোদিনও এত ভিউজ পাবো না। ম্যাডামরা থাকুক, আমাকে খাটনিও খাটতে হইব না, আমাকে ভিডিও করতে হইব না, আমাকে কারোর ভিডিও দেখা মুখও বাজাইতে হবে না। ম্যাডাম লাইভ করুন, ম্যাডামের লাইভ শুরু, আর আমাকেও স্ক্রিন রেকর্ড অন, তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে বলে নেব আমি এখান থেকে এতটা আমার ভিডিওতে ছাড়ুন, আমি এখান থেকে এতটা আমার ভিডিওতে ছাড়ুন, আমি এখান থেকে এতটা আমার চ্যানেলে ছাড়ুন, ব্যাস হয়ে গেল 15-20 হাজার ভিউজ। কোনো খাটনি নাই, শুধুমাত্র স্ক্রিন রেকর্ডারটা অন করে রেখা দাও, হয়ে গেল। এই হচ্ছে ক্রিয়েটিভিটি। ম্যাডাম বলেন তোমরা ক্রিয়েটিভিটি দেখাও, ম্যাডামের সাগরেদরা দেখাচ্ছেন আসল ক্রিয়েটিভিটি, ঠিক আছে। আর দেখলাম ওখানেও কমেন্ট বক্সে লিখছে ঘোড়ামুখী শাস্তি চাই। আমি না ভাবি যে মানুষ দেখছে যে এই মানুষটা কন্ট্রোভার্সি করছে উইদাউট ইউজিং এনি স্ল্যাং, কোনো কাউকে ইনসাল্ট করছে না, কাউকে কটাক্ষ করছে না, জাস্ট যুক্তি দিয়ে কথা বলছে। সেই সব তো যুক্তির তো ড্যাশ মারে, এরা যুক্তির ড্যাশ মারে, এরা যুক্তি বোঝেই না, না বুঝে এরা গিয়ে বলে কেন বললো শাস্তি চাই। তো যাই হোক, ম্যাডাম বুঝে নেবেন, ম্যাডাম আমার সাথে কি করবেন। উফ, এত সুন্দর সেজেছি, কান্নাও করতে পারছি না, বাজে লাগবে দেখতে। তো এইবার আসি, ম্যাডাম খেপে গেছেন কার উপরে? তবনা কাকুর উপরে বেজায় চটে আছে। হ্যাঁ, পুরো পাল ফ্যামিলির উপরে বেজায় চটে আছে। বলছে দর্শকদেরকে আবার তাতাচ্ছে, দর্শকদেরকে বলছে তোমরা কারা, তোমরা না, আপনারা বলেছে, যাই হোক, যেটাই বলেছে, তোমরা যদি পাল ফ্যামিলির শাস্তি চাও তাহলে তোমরা এই করো, ঠিক আছে। মানে এখন পাল ফ্যামিলি পুরো পাল ফ্যামিলি খারাপ। এই কিছুদিন আগে চিঙ্কি পালের সঙ্গে গালে গাল ঘষে তারপরে দিয়েছে, ছবি ছেড়েছে, ফটো তুলেছে, সেই ফটো দিয়ে চিঙ্কি পাল কত ভিডিওর থাম্বনেলে চিপকেছে। হ্যাঁ, চিঙ্কি পালকে নিজের প্রাইভেট গাড়িতে বসিয়ে তারপরে নিয়ে গেছে। চিঙ্কি পালের কোনোদিনও ওইরকম গাড়িতে ওঠার অকাত ছিল? এটা ম্যাডাম বলেছেন, ম্যাডামের সাগরেদ বলেছে, ডান হাত মানে কিমা বলেছে। তো এই এখন হচ্ছে পাল ফ্যামিলি চক্ষুশূল, ম্যাডামের চক্ষুশূল হলো পাল ফ্যামিলি। আজকে একটা কথা শুনলাম, সেটা হচ্ছে থানা নিয়ে, দুটো জায়গার থানা, একটা হচ্ছে কালনা থানা, একটা হচ্ছে চুচুড়া থানা। তো ম্যাডাম হচ্ছে চুচুড়া থানার এগেইনস্টে। ম্যাডামের কাছে কালনা থানার আধিকারিকরা খুবই ভালো, আর চুচুড়া থানা একদম মানে কি বলবো, খারাপ কাজ করছে, ভালো কাজ করছে না। চুচুড়া থানায় কি করছে, তবনা কাকু যেই সমস্ত আর কি কমপ্লেনগুলো নিয়ে যাচ্ছে সব কিছু রিসিভ করে নিচ্ছে। হাউ ইজ দিস পসিবল? কি করে সম্ভব যে কোনো কমপ্লেন নিয়ে যাচ্ছে তবনা কাকু আর রিসিভ করে নিচ্ছে? হ্যাঁ, তার মানে চুচুড়া থানা ভালো না।
কালনা থানা কেন ভালো? কালনা থানায় আমাদের ম্যাডাম যেই সমস্ত কমপ্লেনগুলো করছেন সেগুলি ডাইরেক্ট একেবারে এফআইআর হয়ে বেরোচ্ছে, এই কারণে কালনা থানা ভালো। থানার তুলনামূলক আলোচনা। মাঝে মধ্যে আমার ব্রেন থেকে এমন কিছু বাইরে আমি নিজেই প্রাউড ফিল করি, আই এম সো স্মার্ট। থানার তুলনামূলক আলোচনা হচ্ছে, একটা কালনা থানা, একটা হচ্ছে চুঁচুড়া থানা। এদের থানার তুলনামূলক আলোচনা করে আমাদের ম্যাডাম খেপে গেছেন। চুঁচুড়া থানার বড়বাবুর উপরে, মেজবাবুর উপরে, সবার বিরুদ্ধে উনি স্টেপ নেবেন, ঠিক আছে? সবার বিরুদ্ধে উনি ঊর্ধ্বতন আধিকারিকের কাছে কমপ্লেন করবেন যে কেন এরকমটা হচ্ছে। ওই ঈশানীর বিরুদ্ধে নাকি বিশাল আইটি সেক্টরে একটা বিশাল মানে খতরনাক একটা জারি করেছে, খতরনাক কিছু জারি করেছে, খতরনাক একটা সেকশন দিয়েছে, আইটি সেকশন দিয়েছে, যাতে করে নন ভেলেবেল। উড়িয়ে বাবা, তবনা কাকু তুমি তো ফাটাইয়া দিছো, তবলা ফাটাইয়া দিছো, তবনা কাকু একেবারে ফাটাইয়া দিছে গো, তবনা কাকু ফাটাইয়া দিছে। মানে যা ম্যাডাম করে দেখাইতে পারলো না, নন ভেলেবেল অফেন্স, কগনিজেবল অফেন্স, হ্যাঁ, এই কাজটা ম্যাডাম করে দেখাইতে পারলো না, তবনা কাকু কইরা দেখাইছে। তবনা কাকু নন ভেলেবেল অফেন্সে ঈশানীরে ফাঁসাই দিছে। আবার এদিকে ঈশানীর কন্যাদান করছে কে? আমগো ম্যাডাম। কারণ ঈশানী বলছিল আপনাদের আশীর্বাদের জন্যই হয়েছে, তাই আমি সেখান থেকে আর কি অনুমান করলাম, ঠিক আছে, যে ম্যাডামই মনে হয় এই সম্বন্ধটা ফিক্স করে দিয়েছে। তো সেই কারণে তো ম্যাডাম ভালো কাজ করেছেন যে একজন অ্যাডভোকেটের সাথে ঈশানীর মতন একটা মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন। চরিত্রগত দিক থেকে মানে ক্যারেক্টারের দিক থেকে দুজনেই সমান। এদিকে ঈশানীরও একবার বিয়ে হয়েছে, এদিকে ওই অ্যাডভোকেটেরও নাকি একবার বিয়ে হয়েছিল, ঠিক আছে? দুজন কেউ কাউকে বলতে পারবে না এই তুই তো এই কারণেই সংসার করতে পারিস নি, এই তুই তো এই কারণেই তো ছাড়াছাড়ি হয়ে গেছে, কেউ কাউকে বলতে পারবে না। তো দেখা যাক, তাদের নাকি রেজিস্ট্রিও হয়ে গেছে। ভগবানের কাছে প্রার্থনা করবো যেন টিকে যায়, বাদবাকি সব ব্রহ্মা জানেন। তো এই ঈশানীর বিরুদ্ধে নাকি তবনা কাকু এমন মানে কি বলবো নন ভেলেবেল অফেন্স, একেবারে অফেন্সে আইটি সেকশনে দিয়েছে ঠাপ্পা মেরে। তো এটা নিয়ে আমাদের ম্যাডাম কিন্তু খুব বদার্ড হয়ে রয়েছেন এবং মানে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছেন যাতে করে ঈশানীকে বাঁচানো যায়। এই ঈশানীকেই ম্যাডাম ফাঁসানি বলে কটাক্ষ করেছিল, বলেছিল কোনো কোয়ালিটি নেই। জিমির মধ্যে যেই কোয়ালিটি আছে এই ফাঁসানির মধ্যে সেই কোয়ালিটি নেই। এখন এই ফাঁসানির জন্যই মানে ম্যাডামের কথা অনুযায়ী ফাঁসানি আর আমার কথা অনুযায়ী ঈশানী, এই ঈশানীর জন্য ম্যাডাম এখন প্রচণ্ড পরিমাণে চিন্তিত। আর তবনা কাকুর উপরে যা খেপে রয়েছে ম্যাডাম না এইভাবে কথা বলে, এক পাশে এরকম ঠোঁটটা উঁচু আর চোখ দুটো ছোট ছোট, চোখ দুটো ক্যাটরিনা ক্যাফের মতন। ওফ মাই গড, ম্যাডামকে যাই বলে দেখতে কিন্তু সুন্দর, তাই না? গায়ের রংটা একদম টুকটুকে আপেলের মতন, কাশ্মীরি আপেল। ও কি প্রশংসা করছি আমি। তো আমি যেটা দেখে বুঝলাম এটাই, মানে এই ঘন্টার পর ঘন্টা যতই লাইভ চলুক না কেন, এটা সারমর্ম এইটুকুই যে এখন পাল ফ্যামিলির সর্বনাশ হচ্ছে ম্যাডামের একদম কাম্য। কারণ পাল ফ্যামিলি ম্যাডামের বশ্যতা স্বীকার করেনি, স্বীকার করেও পুটুত করে ওখান থেকে বেরিয়ে এসেছে। আর কি বলবো, কেসের পর কেস দিয়ে নাকি জর্জরিত করে রেখেছে, ঠিক আছে? তো দেখা যাক এই কেসের পর কেস কোন দিকে গড়ায়। আমরা দর্শক, সাথে আমি ক্রিয়েটার আছি তোমাদের সাথে, আমার ওয়েলকাম টু সুতোপাস ওয়ার্ল্ড চ্যানেলে। চলো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড স্টে টিউনড। টাটা, গুড নাইট।